তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি গোলাম মোস্তফা। আজ আমরা শিখব সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় অনুশ্রেণী 5.1 বীজগণিত রাশির মান নির্ণয়। বীজগণিত রাশির মান নির্ণয়ের শব্দটা শুনলেই আমাদের শিক্ষার্থীদের মনে এক ধরনের ভয় জেগে ওঠে যে এইখানে এত সূত্র মুখস্থ রাখবো, এগুলো কিভাবে, আমি তো ভুল করে ফেলি। আসলে তুমি যদি বুঝে বুঝে গণিত করো এবং যা সূত্রের প্রয়োগগুলা যদি তুমি ভালো জানো, শুধু সূত্রগুলা মুখস্থ করলেই হবে না, তোমাকে সূত্রগুলার প্রয়োগ ভালোভাবে জানতে হবে। তাহলে বীজগণিতের মান নির্ণয় তোমাদের জন্য একেবারে খুবই সহজ মনে হবে। চলো কিভাবে আমরা এই 5.1 অনুসারে অঙ্কগুলো সহজ করে শিখতে পারি তার পদ্ধতি শিখে নেই। দেখো 5.1 এখানে 1 নাম্বার অঙ্কে রয়েছে। 5.1 1 নাম্বার অঙ্কে রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। প্রথমত আমরা শিক্ষকরা, আমরা টিচাররা প্রথমে এই অনুশীলনের অঙ্ক করতে গেলেই তোমাদের হাতে এই বিশাল বড় একটা সূত্রের আমরা লিস্ট ধরিয়ে দেই। এই লিস্ট মুখস্থ করতে করতে তোমাদের কিন্তু 12টা বেজে যায়। এখন দেখো, আমি এই অধ্যায়টা আমি একটু ব্যতিক্রম ভাবে শুরু করতেছি যে এইখানে প্রথমে যে টপিকসের উপর যে সূত্রটা প্রয়োজন আমি সেই সূত্রটা নিয়েই শুধু প্রথমে কথা বলবো। প্রথমে আমি সূত্রের ব্যাখ্যাটা আগে ভালো করে দিব। আমরা সূত্রটা শুধু মুখস্থ না, আমরা সূত্রটাকে মূলত বুঝে বুঝে শিখবো, মুখস্থ করব না। চলো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের জন্য আমার দুটি সূত্র প্রয়োজন পড়বে। যে এখানে অনলি দুটি সূত্র দুটি কি কি? যে সূত্র দুটি হলো যে 1 নম্বরে সাধারণত আমাদের বই বা তোমাদের শিক্ষকরা আমরা তোমাদেরকে এই সূত্রটা a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা শেখাই। 2 নাম্বার যে সূত্রটা আছে a মাইনাস b স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু এই সূত্রটা যে কি, এইটার ব্যাখ্যাই আমি তোমাদের কাছে আমরা সাধারণত শিক্ষকরা দেওয়ার চেষ্টা করি না। দেখো, আমি আজকে তোমাদের এটার বিষয়ে একেবারে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেবো। আজকের ক্লাসটা করার পর তুমি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কিংবা মান নির্ণয় যাই কিছু বলি, তুমি আর কখনো আটকে বানা। দেখো, এই প্রথম সূত্রটা, এই সূত্রকে বলা হয় বীজগণিতের প্রথম সূত্র। এটা হলো বীজগণিতের প্রথম সূত্র। এই সূত্রটার নাম হলো যে দুটি রাশির, এই সূত্রটার নাম হলো যে দুটি রাশির যোগফলের বর্গের সূত্র। যোগফলের বর্গের সূত্র। এখন তাহলে এই সূত্রটা কি? আমি এখানে বলছি যে দুটি রাশির যোগফলের বর্গের সূত্র। দেখো, আমি যদি এখানে বলি যে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি এর স্কয়ার বা এর বর্গ, তাহলে প্রথম রাশি আমি কিন্তু এখানে a প্লাস b বলতেছি না। এখন a প্লাস b না থেকে এখানে x প্লাস y থাকে, বা মনে করো 3a প্লাস 2b থাকে, যা কিছু থাকুক, তুমি শুধু এই টেকনিকটা যদি তুমি ভালো করে তুমি যদি শিখতে পারো, বুঝতে পারো, তাহলে তোমার জন্য বর্গ নির্ণয়ের সূত্রের সাহায্যে কিছুই না। দেখো, এই সূত্রটা হলো, আগে তুমি এই সূত্রটার যে বাংলা যে বিষয়টা আমি তোমাদের ব্যাখ্যা করতেছি, এটা তোমরা আগে বোঝার চেষ্টা করো। যে প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি এর বর্গ স্কয়ার, আমি তাহলে কি লিখবো? যে প্রথম রাশির বর্গ যোগ 2 ইনটু প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। তুমি প্রথমে এটা বোঝার চেষ্টা করো। এখানে প্রথম রাশি তারপরে বর্গ, তারপরে 2 প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এখন এটা সাহায্যে মিল করে এখন দেখো, এইটা সূত্রটা কিন্তু এইভাবে আছে যে এখানে a হলো প্রথম রাশি, b হলো দ্বিতীয় রাশি, আর তাহলে এখানে আমি বলছি যে প্রথম রাশির বর্গ, তাহলে প্রথম রাশি a এর বর্গ মানে a স্কয়ার, তারপরে সূত্রের 2, এই 2টা কোথা থেকে আসছে এটাও তোমাদের বুঝতে হবে। স্কয়ার মানে কি? পাওয়ার 2 না?
স্কোয়ার মানে হলো পাওয়ার টু, বর্গ মানে হলো পাওয়ার টু। কোনো কিছুর উপর পাওয়ার টু থাকলে সেটাকে আমরা স্কোয়ার বলি। তাহলে টু লিখলাম। এরপরে দেখো প্রথম রাশি, প্রথম রাশি কি আছে? এ। প্রথম রাশি কি আছে এখানে? প্রথম রাশিটা হলো এ, আর দ্বিতীয় রাশিটা কি? বি। তারপরে দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে? বি, বি এর বর্গ, তাহলে বি স্কোয়ার। এখন এটা যদি আমাদের, আমি 2 নম্বর সূত্রের কথা যদি বলি, 2 নম্বর সূত্রটা দেখো একইভাবে, যে এখানে বলছে এখানে যেমন আছে দুটি রাশির যোগফলের বর্গ, তুমি জাস্ট এখানে শুধু লিখে দাও বিয়োগফলের বর্গ, বিয়োগফলের বর্গের সূত্র। তাহলে এই জায়গায় কি হবে? এই জায়গায় তাহলে সূত্রটা আসছে কি, যে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, ওই বিয়োগ ফল বলছি এর বর্গ, তাহলে কি সেম এটার মতো প্রথম রাশির বর্গ বিয়োগ 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ, দ্বিতীয় রাশির বর্গ। এখানে তো এই a মাইনাস বি, এটা a মাইনাস বি আছে, তাহলে a মাইনাস বি মানে a এবং b এর সাথে কি বোঝাচ্ছে? বিয়োগফল বোঝাচ্ছে। তো এর বর্গ a স্কয়ার বিয়োগ এই যে 2 পাওয়ার এখানে আসলো, এবং এই প্রথম রাশি a এখানে গেল, দ্বিতীয় রাশি b এখানে গেল, তারপরে দেখো এই দ্বিতীয় রাশির কিন্তু আমি স্কয়ার করছি। জাস্ট এই সূত্র দুইটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এবার উদাহরণের সাহায্যে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা এখানে আমার সাথে খেয়াল করো। আমি কিছু উদাহরণ দিই, উদাহরণ হইলে, উদাহরণ বুঝলে তোমার পক্ষে কিন্তু এই অঙ্কগুলা, অর্থাৎ 1 নম্বরের যে 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলি আছে, এগুলো তোমার কাছে পানির মতো সহজ মনে হবে। দেখো প্রথমে আমি যদি এখানে বলি যে আমার হাতে এখানে কি আছে? একটা মার্কার আছে, আর ধরো আমার একটা বোর্ড আছে, এটা কি দুইটা রাশি। যদি চিন্তা করো যে এখানে আমি বললাম যে মার্কার, মার্কার প্লাস বোর্ড, এটা কি এই দুটোর মধ্যে কি যোগফল বোঝাচ্ছে না? এই দুটোর মধ্যে যোগফল বোঝাচ্ছে। এই যোগফলের বর্গ, তাহলে আমি পুরোপুরি আমি স্কোয়ার দিলাম সমান, তাহলে কি এই অনুযায়ী তাহলে প্রথম রাশি তার মানে কি হবে তোমার? মার্কার, মার্কার স্কোয়ার যোগ এই যে পাওয়ার 2, 2 ইন্টু মার্কার ইন্টু বোর্ড প্লাস বোর্ড, এরপরে বর্গ। এখন তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে গেল। এখন মার্কার বোর্ড, এখানে যদি আমি বলি তোমার যে বই এবং বিয়োগ খাতা, তুমি এখানে চেষ্টা করো, এখানে চেষ্টা করো। উদাহরণ 2 এ ধরো আমি দেখাচ্ছি যে বই বিয়োগ খাতা, তুমি প্রথমে চিন্তা করো যে এখানে কি আছে, এর উপর স্কয়ার দিলাম, আমরা বর্গ করতেছি। বই বিয়োগ খাতা, তাহলে বই থেকে খাতার বিয়োগফল, অর্থাৎ দুটি রাশির বিয়োগফল। এখন দুটি রাশির বিয়োগফল যদি হয় তাহলে প্রথমটার বর্গ, তাহলে বই স্কয়ার মাইনাস 2 ইন্টু বই ইন্টু খাতা যোগ খাতা স্কয়ার। তোমরা কি বিষয়টা বুঝতে পারতেছো? খেয়াল করো, আমি আবারও বলছি, এখানে মার্কার এবং বোর্ড দুইটার যোগ বোঝাচ্ছে, যোগফল। আমি এ বা বি চিনি না, আমি চিনি দুইটা রাশি। কি ওই রাশিটা কি? একটা হলো মার্কার, আরেকটা কি? একটা হলো মার্কার, এই মার্কার এখানে আছে, আরেকটা কি আছে? বোর্ড। এই দুইটার যোগফল, উপরে আছে স্কয়ার মানে বর্গ, তাহলে মার্কারের স্কয়ার কি? মার্কার স্কয়ার প্লাস এই যে 2, এই 2 এখানে আসলো, তারপরে প্রথম রাশি কি আছে? মার্কার, এখানে আসলো, তারপরে বোর্ড দ্বিতীয় রাশি আছে, এখানে আসলো কোন অবস্থায়, তারপরে বোর্ডের উপর অর্থাৎ দ্বিতীয় রাশির উপর স্কয়ার। একইভাবে বিয়োগের ক্ষেত্রে সেম, বই স্কয়ার, এটার মাইনাসের কারণে এখানে মাইনাস, তারপরে সূত্রে 2, এখানে 2 দিলাম, তারপরে বইটা এখানে চলে আসলো এবং খাতাটা এখানে চলে আসলো, তারপরে দেখো এই খাতাটার উপরে কিন্তু স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি আরেকটা কথা বলতে পারি, এখানে আমি আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে পারি, যেটাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। কি রকম সুবিধা হবে? খেয়াল করো, যে তোমরা এখানে খেয়াল করো, যে ধরো আমি এখানে লিখলাম পি, এখানে লিখলাম কিউ, এন্ড এর উপর বর্গ। তুমি কি করবা? সরাসরি ধরো এখানে প্রথম যেটা আছে এর উপর স্কয়ার দিয়ে দাও।
আর শেষে এই যে কিউ এর শেষটা আছে এটা এখানে স্কয়ার দিয়ে দাও, জাস্ট দুই পাশে দুইটা স্কয়ার মানে শিং দিয়ে দিলা। তারপরে কি করলা, এই শিংটা এখানে নিয়ে আসলা, অর্থাৎ টুটা এখানে নিয়ে আসলা, তারপরে এই দুইটা এখানে গুণ করে দিলা, পি ইনটু কিউ, তাহলে কিন্তু তোমার উত্তর হয়ে গেল। আবার ধরো তুমি যদি এখানে বলো যে এখানে আছে মনে করো যে এম প্লাস টি, এম প্লাস টি এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা কি করতে পারি, দেখো এম স্কয়ার প্লাস এই টি স্কয়ার, তাহলে এখানে কি হবে প্লাস টু ইন্টু এম ইন্টু টি, এইখানে একটা প্লাস ছিল, এখন যদি মাইনাস থাকে সেম এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস আসবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস আসবে, আর বাকি সব এক। এবার চলো আমরা শুরু করি। আমি এখানে তোমাদের প্রতিটা নিয়ম থেকে আমি 2-3টা করে অঙ্ক করাচ্ছি, সবগুলো অঙ্ক আমি করাবো না। এখন তুমি সূত্রটা অলরেডি শিখে ফেলেছো, তাহলে তোমার কাছে আর এই অঙ্কগুলা কোনো কঠিন মনে হবে না, কোনো ব্যাপারই না তোমাদের কাছে এখন এই অঙ্কগুলা। আমি যদি এবার শুরু করি আমাদের বইয়ের, তোমাদের বইয়ের দেখো এই 1 নাম্বারের 1 থেকে 4 প্লাস 1 থেকে 4 প্লাস 7 এবং 8, এই অঙ্ক 6টা একই নিয়মের, এখানে কোনো পার্থক্য নাই, একই নিয়মের এই অঙ্কগুলা। আমি যদি এখানে প্রথম বলি যে 1 নাম্বার বলছে a প্লাস 5 এর বর্গ নির্ণয় করো, এত এর বর্গ, তাহলে a প্লাস 5 এর বর্গ সমান কি বলো তো, a প্লাস 5 এর বর্গ, তার মানে a প্লাস 5 এর উপর স্কয়ার দিয়ে দেব। তারপর আমি কি বলছি, এক এক ভাবে তুমি এক এক ভাবে এটা চিন্তা করতে পারো। আমি তোমাকে অলরেডি 2 থেকে 3টা পদ্ধতি দেখিয়েছি, যে পদ্ধতিগুলোর মাধ্যমে তুমি খুব সহজেই এটা সমাধান করতে পারো। আমি প্রথম বলছি যে এটা প্রথম রাশি, তাহলে প্রথম রাশি স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম রাশি a ইনটু দ্বিতীয় রাশি 5 প্লাস দ্বিতীয় রাশির বর্গ, আমি এটা প্রথম বলছি। তাহলে এটা কি হইলো যে a স্কয়ার প্লাস, এবার এখানে কোন অবস্থায় আছে গুণ করে দাও, 5 2 10 a প্লাস 5 5 25, 5 স্কয়ার। কোন কিছুর উপর স্কয়ার থাকার অর্থ হলো এটাকে ওই যতবার আছে, ঠিক আছে, 5 স্কয়ার মানে 5 গুণন 5, 5 কিউব মানে 5 কিউব, 5 গুণন 5 গুণন 5, এবার এরকম ভাবে, তাহলে এটা হয়ে গেল। এখানে আমি আরেকটা কথা বলছি যে এটাকে আমি আরেকটা ভাবে চিন্তা করতে পারি, কি এই এখানে কি আছে a, তাহলে তুমি এখানে কিন্তু অ্যানসার এটা হয়ে গেছে, হ্যাঁ, এটা একটা পদ্ধতি। আবার এখানে প্রথমটা আমি বলছি প্রথমটা যা আছে এর উপর স্কয়ার দিয়ে দাও, শেষে গিয়ে যেটা আছে ওটার উপর স্কয়ার দিয়ে দাও, মাঝখানে আই না এই যে পাওয়ার 2, এই 2 নিও, আর প্রথম এই যে এখানে যা লিখছো আর এখানে যা লিখছো এই দুটো শুধু গুণ করে দিয়ে দাও, দেখছো, তাহলে a স্কয়ার প্লাস 5 দুগুণে 10 a প্লাস 5 5 25। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দাও ভিডিওটা। দেখো এরপরে আমি একইভাবে যদি আমি এখানে আমাদের আরো যে অঙ্কগুলো রয়েছে, আমি বলছি 1 থেকে 4 এবং 7 থেকে 8 এই অঙ্কগুলা, আমি এখানে তোমাদেরকে আমি 4 নাম্বার অঙ্কটা দেখাচ্ছি। দেখো 4 নাম্বার অঙ্কটা কি আছে, 4 নাম্বার অঙ্ক আছে 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার, এত এর বর্গ সমান, তাহলে আমি কি লিখতে পারি, দেখো প্রথমে 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার, যেহেতু বর্গ করছে এর উপর স্কয়ার, তোমরা অনেকে আছে সরাসরি রেখে এইটার উপর স্কয়ার না দিয়ে শুধু সূত্র বসায় দাও, এটা কিন্তু বলেও করা যাবে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার খেয়াল করো, তাহলে প্রথমটার স্কয়ার অর্থাৎ 5a স্কয়ার, এই যে এটার উপর স্কয়ার প্লাস এটার উপর স্কয়ার তুমি দিয়ে দিছো, ঠিক আছে। তারপরে প্লাস এই 2 আনলো, আর এখানে যা লিখছো তাই দিয়ে দাও, 5 স্কয়ার ইনটু এখানে যা লিখছো তা দিয়ে দাও, এবার এটা গুণ করে দাও, দেখো 5 5 25, a স্কয়ার উপর দেখো a স্কয়ার উপর স্কয়ার যদি থাকে আমরা জানি পাওয়ার পাওয়ারে গুণ হয়, 2 দুগুণে 4 a পাওয়ার 4 অর্থাৎ 5 25 a পাওয়ার 4 প্লাস এর গুণ করো 5 দুগুণে 10 9 10 90 90 a স্কয়ার m স্কয়ার প্লাস এখানে কত আছে 9 এর বর্গ কত, 9 9 81, তোমরা অলরেডি 1.1 এবং 1.2 দিয়ে তোমরা বর্গ শিখছো, ওখান থেকে আমরা কিন্তু বর্গ অলরেডি আমরা জানি। দেখো এটা কিন্তু অ্যানসার হয়ে গেল মুহূর্তের মধ্যেই, জাস্ট ম্যাজিক। যদি তুমি ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে অঙ্ক কিছুই না, অঙ্ক হলো পানি। এবার একই নিয়মের আমি 1 থেকে 4 এবং 7 8 এখান থেকে আমি বলছি 3 4টা অঙ্ক করবো, অলরেডি 2টা অঙ্ক করছে, আমি 3 নাম্বার অঙ্কে যাচ্ছি, আমি একেবারে চলে যাচ্ছি একই নিয়মের অঙ্ক মাইনাস দিয়ে করছে, আমি এখানে চলে যাচ্ছি 7 নাম্বার অঙ্কে। 7 নাম্বার অঙ্কে কি আছে দেখো, x y মাইনাস 6y এত এর বর্গ, এটার বর্গ সমান অর্থাৎ xy মাইনাস 6y এর স্কয়ার সমান প্রথমটার বর্গ xy স্কয়ার, বলছি মাইনাস 2 ইনটু এই প্রথমটা xy ইনটু 6y প্লাস 6y স্কয়ার। আশা করি বুঝতে পারতাছো তোমরা।
এখন এখানে দেখো আমি এটা যদি বর্গ করি কি হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এই দুটো গুণ করে তো 6 দুগুণে 12 এক্স, ওয়াই গুণ করলে কি হয় ওয়াই স্কোয়ার প্লাস 6 6 36 ওয়াই স্কোয়ার। এটাই হলো এটার অ্যান্সার। এবার আমি দ্বিতীয় নিয়মের দ্বিতীয় ধাপের অঙ্ক চলে যাচ্ছি। এইগুলা কোথায় আছে খেয়াল করি আমরা। 1 নাম্বার অঙ্কই কিন্তু এগুলা সবগুলা। খেয়াল করো, এবার আমি সংখ্যা যদি থাকে এই টাইপের অঙ্কগুলা, অর্থাৎ তোমাদের বইয়ের আছে 5 নাম্বার, তারপরে 6 নাম্বার, তারপরে 9 নাম্বার, এই তিনটা একই নিয়মের। আমি এখান থেকে 1-2টা অঙ্ক করব। দেখো 1-2টা অঙ্ক করব। আমি প্রথমে এখানে চলে যাচ্ছি যে 5 নাম্বার অঙ্কটা করতেছি। দেখো 5 নাম্বার এখানে বলা আছে যে 55 এর বর্গ। 55 এর বর্গ আমরা যেহেতু শিখছি যে এখানে দুটি রাশির যোগফলের সূত্র অথবা দুটি রাশির বিয়োগফলের সূত্র, দুটি রাশির যোগফল অথবা দুটি রাশির বিয়োগফল। এখানে দেখো আমি এইটা অর্থাৎ এই 55 আমি লিখতে পারি যে আচ্ছা প্রথমে বর্গ লিখে দিচ্ছি, তারপরে দেখো আমি লিখতে পারি 50 যোগ 5। তাহলে কিন্তু এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি আমার চলে আসলো। তাহলে প্রথম রাশির বর্গ কত 50 স্কয়ার প্লাস 2 ইনটু 50 ইনটু 5 যোগ 5 স্কয়ার। আবার বলতেছি এখানে যা লেখছো স্কয়ার দিছো, এটার উপর স্কয়ার দিছো, আর এখানে যা লেখছো এটা গুণ করে দাও 2 এর পর, আর এখানে যা লেখছো এটা গুণ করে দাও। ঠিক আছে, এবার এখানে আমরা কাজ করব। 50 এর বর্গ মানে কি 50 এর বর্গ 25 আর দুইটা শূন্য যোগ এখানে গুণ করে দাও 5 দুগুণে 10, 2 দিয়ে 50 কে গুণ করলে কত হয় 100, 100 দিয়ে গুণ করলে হয় 5 গুণ করলে হয় 500 যোগ তার মানে 5 স্কয়ার মানে 25। এবার এটারও যদি আমরা যোগ করে দেই দেখো কত আসতেছে, এই 2500 আর 500 কত 3000, আর এই 25 আছে তাহলে 3025। এটাই তোমার অ্যানসার। আমরা নেক্সটে চলে যাচ্ছি 6 অথবা 9 এর যে কোনো একটা অঙ্কের ক্ষেত্রে। আমি 9 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। এবার মাইনাসের ক্ষেত্রে যাব আমি। হ্যাঁ, মাইনাসের ক্ষেত্রে যাব। মাইনাসের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি তুমি খেয়াল করো। মাইনাসের অর্থাৎ 9 নাম্বার অঙ্ক এখানে দেখো আছে 97। আচ্ছা ইংলিশে লিখি 97 অর্থাৎ 97 আছে। 97 এর বর্গ, 97 এর বর্গ কি 97 স্কয়ার সমান 97 কে আমরা দেখো 100 বিয়োগ 3 লিখতে পারি না, তাহলে দুটো রাশির বর্গের বিয়োগফলের সূত্র চলে আসছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করতে পারি, প্রথমে দেখো এই 100 স্কয়ার মাইনাস 2 ইনটু, তাহলে এই 100 ইনটু 3 প্লাস 3 স্কয়ার সমান এখানে 100 গুণ করলে কত 1 2 3 4 বিয়োগ 200 আর 3 600, 3 দুগুণে 6 আর 100 600 প্লাস 9। এখন আমরা এটাকে কিভাবে করতে পারি, এখানে দেখো 1 0 0 0 এই 9 আর বিয়োগ হলো 600। তাহলে বিয়োগ যদি করি 9 এর জায়গায় 9 আসলো, 0 থেকে 9 থেকে 9 আসলো, 0 থেকে এই 0 গেলে 0ই থাকে। এবার আসো 9 9 0 0, এবারে 0 আছে 6 তাহলে হলো 4 আর হাতের আছে 1, তাহলে 1 যদি এখানে আসে তাহলে 10 থেকে গেলে 9। এটাই হলো আমার অ্যান্সার। আমি ধীরে ধীরে দ্বিতীয় নিয়মের অঙ্কগুলো করে ফেললাম। এবার আমি এই সূত্রের সাহায্যে বর্গনির্ণয়ের তৃতীয় নিয়ম যে আছে এই নিয়মের অঙ্কগুলো করব। যদি তোমার কোনো অঙ্কে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদের স্পেশাল ভিডিও নিয়ে আসব, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। এবার আমি চলে যাব 10 থেকে 16 পর্যন্ত। 10 থেকে 16 পর্যন্ত এই নিয়ম, এই হলো একই নিয়মের। এখানে কি আছে একই, এখানে কেন ভিন্ন ভিন্ন অঙ্ক আমি করতেছি তোমাদের মাঝে দেখো। 10 থেকে 16 এই প্রত্যেকটা অঙ্কে 3 পদ, কিন্তু আমি তো শিখছি দুটি রাশির যোগফল, এখানে 3টা করে পদ আছে। তাহলে আমাদের কি করতে হবে, 3 পদ থেকে আমি 2 পদ বানাইতে পারি না? এই 2 পদ বানাবো কিভাবে করবো, আমি প্রথম সবার আগে করাচ্ছি। আমি ধরো প্রথমে যাচ্ছি এমনি একটা অঙ্ক করাচ্ছি তোমাদের জন্য যে a প্লাস বি প্লাস সি এর বর্গ সমান, খেয়াল করো a প্লাস বি প্লাস সি এর উপরে যদি আমি স্কোয়ার দিই, জাস্ট এটা বুঝলে তুমি সবগুলা করতে পারবা। এখানে দেখো a b c পদ আছে কয়টা, তিনটা রাশি আছে, কিন্তু আমি শিখছি কত, দুইটা রাশির যোগফল। আমি কি শিখছি, দুইটা রাশির যোগফল। এখন আমি এই দুইটা রাশির যোগফল থেকে আমি কিভাবে 3টা থেকে আমি 2টাই আসতে পারি, খেয়াল করো। আমি যদি এখানে দেখো, আমি এখানে ধরো a প্লাস বি কে রেখে দিলাম এবং প্লাস সি রেখে দিলাম, এর উপরে স্কয়ার দিলাম। এখন দেখো এই দুইটা মিলে আমি এখানে একটা রাশি লিখছি। দেখো এই a প্লাস বি মিলা হলো আমার হলো প্রথম রাশি, আর এই সি হলো দ্বিতীয় রাশি। তোমরা আবার এটা লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। তাহলে আমার সূত্র কি, প্রথম রাশি
আমরা কি শিখছি? প্রথম রাশির বর্গ, অর্থাৎ এখানে যা আছে a প্লাস বি স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এখানে প্রথম যেটা আছে লেখো a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। এবার বিষয়টা খেয়াল করো, আমি এখানে কি লিখছি এবার আরেকটু বোঝার চেষ্টা করো। এখানে বলছিলাম এখানে যা থাকবে এখানে যা থাকবে, এটা দেখো ডাইরেক্ট আমি স্কোয়ার লিখে দিছি, এটার উপর স্কোয়ার লিখে দিছি, এটা এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে। তারপরে কি বলছি, এই টু আসছে এখানে 2, তারপরে প্রথম এখানে যা লিখছিলে এটা এখানে বসছে, আবার এখানে যা লিখছিলে এটা এখানে কোনো অবস্থায় বসছে। তাহলে কিন্তু আমার অঙ্কটা ক্লিয়ার। এবার আমি জাস্ট খালি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে আমি করতে পারি দেখো, a প্লাস বি স্কয়ার সূত্র তুমি জানো অলরেডি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। অলরেডি আমি যে অঙ্কগুলো করাইছি এর মাধ্যমে তুমি এইটুকু অলরেডি শিখে ফেলছো, তুমি এইটুকু শিখে ফেলছো। সরি। তারপরে খেয়াল করো এখানে এই যে এই 2 আর এখানে আছে সি, এইগুলো তিনটা গুণ অবস্থায় আছে একসাথে। আমরা প্রথমে কি করব, a টু আর সি দুটো একসাথে গুণ করে নিয়ে আসবো এখানে। তাহলে আসলো কি প্লাস 2c, আর এখানে আমি a প্লাস b ইনটু অবস্থায় গুণ অবস্থায় রেখে দিলাম, আর এখানে c স্কয়ার আছে c স্কয়ার লিখে দিলাম। এবার আসো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার এই 2c দ্বারা যদি গুণ করো, এখানে যেহেতু দুইটা পদ আছে দুইবার গুণ করতে হবে। এখানে প্রথম এই a এর সাথে গুণ করলে কি হলো 2ac, আর 2c এর সাথে যদি গুণ করি তাহলে 2bc প্লাস c স্কয়ার। তুমি এখানে आंसर দিতে পারো অথবা তুমি সাজায় লিখতে পারো। সাজায় যদি লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটাকে বলা হয় এর आंसर। এই জিনিসটা হলো নবম দশম শ্রেণীর বর্গের সম্প্রসারণ সূত্র। বর্গের সম্প্রসারণ সূত্র তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, অংশগ্রহণ করার জন্য কঠোর পরিশ্রম করতেছো, তারা এইটাকে তুমি এই সূত্র হিসাবে মনে রাখতে পারো যে বর্গের সম্প্রসারণ সূত্র। তাহলে আমরা এখানে কি শিখলাম, একটা বর্গের সম্প্রসারণ সূত্র। বর্গের সম্প্রসারণ সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটার আলোকে আমি এবার তোমাদের বই থেকে আমি দুইটা অঙ্ক করাচ্ছি। বইয়ের যে 10 থেকে 16 আছে এখান থেকে দুইটা অঙ্ক করাবো, একটা প্লাস মাইনাস সমৃদ্ধ, একটা হলো হয়তো প্লাস মাইনাস ছাড়া। আমি প্রথমেই চলে যাচ্ছি তোমাদের এই ওখানে একটা প্লাস এবং একটা মাইনাস আছে, এই টাইপের একটা প্রশ্ন করাচ্ছি। আচ্ছা 13 নম্বর করব, দুইটাই মাইনাস আছে। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে একটু ট্রিক্স আছে। এটা 13 নাম্বার অঙ্কটা খেয়াল করো। 13 নম্বর অঙ্ক কি আছে যে a মাইনাস 2b মাইনাস c এত এর বর্গ সমান a মাইনাস 2b মাইনাস c এর উপরে স্কোয়ার। এখানে সতর্ক থাকতে হবে তোমাদের। কি সতর্ক, তোমরা যদি এখানে এই প্রথম a রেখে দাও, এখানে যদি মাইনাস দিয়ে যদি এটাকে যদি তুমি দুইটা পদে ভাগ করতে চাও, এই মাইনাস কিন্তু মাইনাস কমানোর কারণে এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, তার উপরে কিন্তু আমার বর্গ হবে। এটা একটা প্রসেস, এটার বার বর্গ করলে হবে। অথবা আমরা এইখান থেকে সরাসরি আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি যে a মাইনাস 2b এটা প্রথম পদ, এবং এখানে মাইনাস c দিয়া এটা আমি লিখতে পারি দ্বিতীয়। অর্থাৎ তুমি এটা থেকে এটা দিয়েও করতে পারো, এটা থেকে এটা দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। তবে তুমি যখন এই প্রথমটাকে রেখে একটা পদ রেখে এটাকে যখন দুইটা পদে রাখবা, তখন কিন্তু তোমাকে এই মাইনাসটা নেওয়ার কারণে, তোমরা জানো মাইনাস যদি এখানে আমরা কমন নেই, এখানে ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে এই মাইনাস মাইনাস গুণ করে কিন্তু হয়ে যাবে প্লাস। তবে তোমরা প্রথম দিকে এই ঝামেলায় না যাওয়াটাই আমার মনে হয় বেটার। ঠিক আছে, তো তোমরা এটা না গিয়ে তোমরা করতে পারো, কোনো সমস্যা না গিয়ে তুমি এইভাবে করো, যে এখান থেকে এরকম ভাবে করো, সহজ প্রসেসে করো আপাতত। দেখো আমি এই দুইটার একটা পদ বানাইছি, এটার দ্বিতীয় পদ বানাইছি। তাহলে আমার কথা ছিল যে এই দুইটা মিলে হয়ে গেল কি প্রথম পদ, এই দুইটা হয়ে গেল কি প্রথম রাশি, আর এটা হয়ে গেল কি দ্বিতীয় রাশি। এখন এই প্রথম তিনটা রাশি 1 2 3 তিনটা রাশি, এই দুইটা মিলে আমরা হয়ে গেল আমাদের এটা প্রথম, আর এটা হয়ে গেল দ্বিতীয়। তাহলে আমরা এই জায়গায় কি করতে পারি, তুমি একটু ভালো করে খেয়াল করো। এখানে তাহলে আমরা এই প্রথম রাশির বর্গ আমি বলছি যে এই দুটোর উপর আমি বর্গ দিয়ে দেব a মাইনাস 2b স্কোয়ার, আর এখানে মাইনাস আছে, তুমি এই জায়গায় মাইনাস এর উপর স্কোয়ার দিয়ে দাও। ক্লিয়ার কথা? কোনো ভেজাল আছে? মনে হয় কোনো ভেজাল নাই। তারপরে দেখো এইখানে মাইনাস আছে, এইখানে মাইনাস, তাহলে 2 সূত্রের 2 ইনটু এই প্রথমটা এখানে যা লিখছিলাম a মাইনাস 2b ইনটু এই যেখানে যা লিখছিলাম এটা লিখে দাও।
এবার এখানে কিন্তু আবার এই আমাদের প্রথম যে আমরা প্রথম ধাপে অঙ্কন করতেছিলাম এই অঙ্ক কিন্তু চলে আসছে, এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 2b প্লাস 2b স্কয়ার। আমার এইটুকু সমান এইটুকু গেল, এখানে কিন্তু এখানে রয়ে গেছে এই 2 এর সাথে আমি প্রথম c গুণ করে মাইনাস 2c দিয়ে দিচ্ছি এবং a মাইনাস 2b এটাকে ব্র্যাকেট অবস্থায় রেখে দিচ্ছি, ঠিক আছে। এটা গেল, আর এখানে মাইনাস c স্কয়ার ছিল, এখানে প্লাস হবে বাবু, এখানে প্লাস, সূত্রে প্লাস এটা। দেখো তাহলে আমরা কি করলাম, এটা লিখছি এখানে এভাবে a প্রথম রাশি, তাহলে a মাইনাস 2b স্কয়ার, সূত্রের মাইনাস 2 ইনটু এই প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি বর্গ। তারপরে এইখানে আবার আমাদের একটা সূত্র বেরিয়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab, b এর জায়গায় কি আছে 2b প্লাস 2b হোল স্কয়ার মাইনাস এই 2 এবং c গুণ করে পাইছি 2c, আর এখানে a মাইনাস 2b এটা রয়ে গেল, আর এখানে প্লাস c স্কয়ার রয়ে গেছে। এবার এই জায়গায় a স্কয়ার মাইনাস এটা গুণ করে দাও, 2 দুগুণে 4 4ab প্লাস 4b স্কয়ার। এবারে মাইনাস 2c দ্বারা যদি গুণ করো মাইনাস 2ca, এই মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস 2 দুগুণে 4, 2 আর 2 গুণ করলে 4, আর এখানে b আর c গুণ করলে bc প্লাস এই c স্কয়ার। তুমি এখানে এটাকে অ্যানসার দিয়ে দাও, সাজানো কোনো প্রয়োজন নাই। সময় ক্যাডেট কলেজ যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য সময় গুরুত্বপূর্ণ। মনে রাখবা, অযথা কোনো লাইন লিখে তোমার সময় নষ্ট করার বিলাসিতা দেখানো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা না। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষার মধ্যে তোমাদের অনেক পার্থক্য রয়েছে। এইটা তোমরা যে পর্যন্ত তুমি অনুধাবন করতে না পারবা, ঠিক আছে, অঙ্কগুলো চেষ্টা করতে হবে তোমাকে শর্টকাট টেকনিকে করার জন্য। সারা বাংলাদেশে অসংখ্য মেধাবী স্টুডেন্ট রয়েছে যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারে না। কেন জানো? তারা অঙ্কগুলা করে একটু বড় পদ্ধতিতে, একটা বড় করে, এখন বড় করে করার কারণে অঙ্ক তো হইলেই হইল। এখন বড় করে অঙ্ক করার কারণে কি ঘটে জানো? 300 মার্কের পরীক্ষায় যখন 3 ঘন্টা দেওয়া হয় তখন গণিতই 2 ঘন্টা দিয়ে বসে থাকে, তারপরে এদিক দিয়ে জিকে অথবা ইংরেজি কিংবা বাংলা তারা কিন্তু খারাপ করে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, তাহলে অঙ্কগুলো পারলে কোথাও যদি 1 সেকেন্ড সময় যদি সেভ করার সুযোগ থাকে তোমরা সেই সুযোগটা অবশ্যই সেভ করবা। এবার আমি তোমাদের এখানে চলে যাচ্ছি 16 নাম্বার অঙ্কে। 16 নাম্বার অঙ্কে কি আছে খেয়াল করো, আছে 2 a স্কয়ার স্কয়ার বি স্কয়ার ব্যাপার আছে, এই কারণে এটা করাচ্ছি, প্লাস 2b মাইনাস c স্কয়ার এর বর্গ। দেখো এখানে হয়তো আমি এটা প্রথম করতেছি, তুমি করার সময় এটাকে সরাসরি স্কয়ার লেখা তুমি করে ফেলবা, কোনো সমস্যা নেই। সমান 2a স্কয়ার প্লাস 2b মাইনাস c স্কয়ার এর উপর স্কয়ার দাও হোল স্কয়ার। এবার এইটাকে তুমি একটা পদ ধরো 2a স্কয়ার, অথবা তুমি ওখানে ইচ্ছা তোমার, আচ্ছা এটাকে দিয়ে 2b, এটা একটা প্রথম রাশি ধরলাম, আর মাইনাস c স্কয়ার এটাকে ধরলাম দ্বিতীয় রাশি। তাহলে আমার সূত্রের অনুযায়ী আমরা প্রথম রাশির বর্গ অর্থাৎ 2a স্কয়ার প্লাস 2b হোল স্কয়ার, এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস, সূত্রের 2 ইনটু প্রথম যা লিখছো 2 স্কয়ার প্লাস 2b ইনটু c প্লাস c স্কয়ার। দেখো খেয়াল করো, আমি সেই আগের মতোই একই পদ্ধতি, এটা প্রথম, তাহলে এখানে প্রথম রাশির উপর স্কয়ার দিছি এই স্কয়ারের কারণে, এই সূত্রের 2 এর কারণে এখানে 2 দিছি, তারপর এই প্রথম এখানে যা লিখছো তুমি এখানে তাই লিখবা, এখানে শেষে এখানে কি আছে c স্কয়ার আছে, তার ইনটু c প্লাস এটা এখানে চলে আসে c স্কয়ার। এবার এইটুকুর মধ্যে আবারও সূত্র পড়ে গেছে, প্রথম এটা একটা পদ এবং এটা একটা পদ, চিন্তা করো 2a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু এটা প্রথম যা লিখছো তা লিখে দাও, ইনটু পরে যা লিখছো এটা লিখে দাও, প্লাস 2b হোল স্কয়ার। এটা গেল। দেখো এইটুকু মানে কিন্তু আমার এইটুকু গেছে, আর এখানে আমার রয়ে গেছে এই 2 এর সাথে c গুণ করে মাইনাস 2c, তারপর এখানে আছে কি, আর ভিতরে আছে কি 2a স্কয়ার প্লাস 2b আর এখানে প্লাস c স্কয়ার রয়ে গেছে। এবার এইখানে কি আছে 4a পাওয়ার 4 প্লাস গুণ করো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8a স্কয়ার b প্লাস 2b স্কয়ার মানে কি 4b স্কয়ার। এবার মাইনাস 2c দ্বারা গুণ করো, মাইনাস 2 দুগুণে 4, এই 2 এর সাথে 2 গুণ করলে 4a স্কয়ার c, এই প্লাসে মাইনাসে হলো মাইনাস, তারপরে 2 দুগুণে 4 4bc প্লাস c স্কয়ার। এটাই কিন্তু তোমার অ্যানসার, ঠিক আছে। তো আমরা 1 থেকে 16 পর্যন্ত এই অঙ্কগুলো আমরা বিভিন্ন টেকনিকের সাহায্য করার চেষ্টা করেছি, আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি না বোঝো কমেন্টে অবশ্যই তুমি জানাবা, আমি খুশি হব যদি তোমরা কমেন্টে
কোনো কিছু জানাও। আমি এবার চলে যাচ্ছি সরল করো এই নিয়মের অঙ্কে। আমি আজকে যত বড়ই হোক ভিডিও, আমি পুরো অনুশীলনী একটা ভিডিওতেই, একটা ক্লাসে আমি তোমাদের মাঝে দিয়ে দেব, কারণ তা না হলে ক্লাস অনুশীলনী অঙ্ক করতেছো, তুমি ক্লাস খুঁজে পাচ্ছ না। তোমরা যেহেতু ছোট মানুষ, 9-10 স্টুডেন্টরা, ওদেরকে ভেঙে ভেঙে পড়ানো যায়, তারা খুঁজে খুঁজে বের করতে পারে। তো আমি চলে যাব এবার সরল করো 2 নাম্বার অঙ্ক। তোমাদের সরল করো এই নিয়মের অঙ্কগুলা সরল করো। সরল করো, যদিও সরল করো মানে কি সোজা করো, সোজা করে কারে করে বলো তো? যেটা কঠিন আছে সেটা সোজা করে, তাই না? ধরো একটা পেরেক মারতেছো, পেরেকটা কোনো কারণে তোমার ভেঙে গেছে, এটাকে তুমি সোজা করো না, হয়তো কঠিনটা সোজা করো। এখানে সরল অঙ্ক মানে কঠিন জিনিসকে সহজ করা। সরল অঙ্ক মানে কিন্তু সহজ অঙ্ক না। অনেকে বলে সরল করো, সরল করো মানে কি সহজ অঙ্ক করো। বাবা, সহজ অঙ্ক না, সরল অঙ্ক একটু কঠিন অঙ্ক। এখানে এটা মানো আর না মানো, সরল অঙ্ক হলো একটু কঠিন অঙ্ক। তবে যদি তুমি বুঝে করো তাহলে খুবই সহজ, পানির মতো সহজ। গণিত মানেই সহজ কিছু। সরল করো, সরল করো 17 থেকে, তোমাদের সরল করো অঙ্কগুলো রয়েছে 17 থেকে 24 পর্যন্ত। 17 থেকে 24 পর্যন্ত, 17 থেকে 24 পর্যন্ত। কিন্তু আমি প্রথম শুরু করছি 18 নাম্বার থেকে। তো প্রশ্ন করতে পারো, স্যার 18 নাম্বার কেন? 17 নাম্বার অঙ্কের ভিতরে একটুখানি ঝামেলা আছে, এটা প্রথম করলে হয়তো তুমি বুঝতা না। এই কারণে আমরা 18 নাম্বার অঙ্কটা আমি তোমাদের সাথে প্রথম করাচ্ছি। 18 নাম্বার অঙ্ক সহজ অঙ্ক একদম। খেয়াল করো প্রথম কি আছে এখানে, 5a + 3b। দেখো এই সেম অঙ্ক মান নির্ণয়ের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এই সেম অঙ্কগুলা তুমি অষ্টম শ্রেণী ক্লাসে যা পাইবা, তুমি নবম শ্রেণী ক্লাসে যা পাইবা। সরল করো অষ্টম শ্রেণী ক্লাসে পাইবা, তুমি নবম শ্রেণী ক্লাসে পাইবা। তাহলে এখন যদি তুমি ক্যাডেটের জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ, তার মানে তোমার সপ্তম শ্রেণী হয়ে যাচ্ছে। তুমি সিক্সে পড়ো অবস্থাতেই তোমার সপ্তম শ্রেণীর অঙ্ক হয়ে যাচ্ছে, তোমার অষ্টম শ্রেণী হয়ে যাচ্ছে, তোমার নবম শ্রেণী হয়ে যাচ্ছে। এখনই যদি বোঝো তাহলে একের ভিতরে কিন্তু তোমার 4 হয়ে যাচ্ছে। অর্থাৎ ক্লাস 6-এ ক্যাডেট পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ, তুমি 7-এটা পেয়ে যাচ্ছ, 8-এটা পেয়ে যাচ্ছ, 9-এটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 10-এর তো একই সেম সেম সিলেবাস। তাহলে একের ভিতরে আমি বলি যেটা হলো একের ভিতরে 4। 5a + 3b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5a + 3b minus 4a minus 3b plus 4a minus 3b স্কয়ার। এই অঙ্কগুলোর একটা আলাদা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? এই অঙ্কের বিশেষত্বগুলো হলো যে এই সরল অঙ্কগুলোর ক্ষেত্রে যদি তোমার বর্গের সরল হয়, তাহলে যে কোনো দুইটা পদের উপর, দুইটা রাশির উপর, যে কোনো দুইটা রাশির উপর স্কয়ার থাকবে বা বর্গ থাকবে। যদি গণ থাকে তাহলে যে কোনো দুইটা রাশির উপর গণ থাকবে। এটা এটা বুঝলে তোমার অঙ্কটা করতে সুবিধা। এখন এখানে খেয়াল করো, এখানে দেখো এই যে এইটুকুর উপর কিন্তু স্কয়ার আছে, এইটুকুর উপর কিন্তু স্কয়ার হয়েছে। হ্যাঁ, এটা দেখো এই যে এইটুকু 5a + 3b এর উপরে, এই যে উপরে বর্গ রয়েছে। আবার দেখো এই যে এখানে 4a - 3b এর উপরে কিন্তু বর্গ রয়েছে। আমরা সূত্র যে পড়লাম, আমরা যে সূত্র যে বুঝে বুঝে পড়লাম, আমরা ওখানে কি পাইছিলাম? প্রথমটা এবং শেষটার উপর স্কয়ার আছিল, আর মাঝখানে কি আছিল? 2 আছিল, মাঝখানে একটা 2 আছিল। এই যে এই 2 আছিল, এই 2 দেখো 2, তারপরে কিন্তু এইটা এখানে আছে, আবার কিন্তু এই দেখো এখানে, আবার এইটা এখানে আছে, কোন অবস্থায় আছে। তাহলে আমরা কি করছিলাম? আমাদের ফরমেশন পড়ছি কিনা দেখো তো, যে a + b হোল স্কয়ার সমান, আচ্ছা এটা একটু, এটা না, আমি লিখতেছি যে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই সাথে ফরমেশন পড়ছে কিনা, এটা মানে a, এইটা মানে 2, এটা মানে a, এটা মানে b, আর এটা মানে b। দেখছো পড়ে গেছে। আমরা যেখানে ওই অঙ্কগুলোর থেকে আমরা a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার এখানে গেছি, এবার কিন্তু তার উল্টা দিকে আসতেছি। আমরা কিন্তু এবার নিচ থেকে যাচ্ছি। এবার এটার ফরমেশনে পড়েছে, তাহলে এটার ফরমেশনে যদি পড়ে, তাহলে আমরা এখানে এটাকে কি লিখতে পারি? এটা কি লিখতে পারি? এটা সমান, দেখো আমি এটা লিখে রাখতেছি যে a স্কয়ার + 2ab + b স্কয়ার, এটা সমান আমরা কি লিখছি? a + b স্কয়ার। তুমি এবার এটার সাথে এটা মিল খোঁজার চেষ্টা করো। এখানে দেখো সাধারণত আমরা শিক্ষকরা ম্যাক্সিমাম বা বিভিন্ন গাইড যদি তুমি অনুসরণ করে থাকো, সেই গাইডগুলোতেও দেখবা
যে এইটাকে একটা কিছু ধরছে, এটাকে একটা কিছু ধরছে, ধরার পরে এই ধরাধরির বিষয়টা তোমার কখন, যখন তুমি একেবারেই বুঝতেছো না। তোমরা যারা ক্যারেট পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই সবাই খুব মেধাবী, ঠিক আছে? তোমাদের এই ধরাধরি দরকার নাই, সময় সেভ করা দরকার। কারণ তুমি এটা অলরেডি তুমি বুঝে গেছো, তুমি একটা মেধাবী স্টুডেন্ট, তুমি কিন্তু এটা বুঝে গেছো এটা হলো প্রথম। তাহলে আমার প্রথম ওই যে এর জায়গায় এটা বসতেছে 5a প্লাস 3b, 5a প্লাস 3b, 5a প্লাস 3b, এটা গেল আমার ওই এর ক্ষেত্রে, হ্যাঁ? আর প্লাস ওই শেষেরটা নিয়ে আসো, এই শেষেরটা। ওই যে এখানে কি লিখছিলা দেখো তো, এই এর জায়গায় এনে নিয়েছিলাম আর এখানে এইটা এনে নিয়েছিলাম। তাহলে এগুলো যে নিয়ে আসো, তাহলে এইটা এখানে নিয়ে আসো, তাহলে কি আসতেছে 4a মাইনাস 3b এর। তাহলে এইটার উপর স্কোয়ার ছিল, যেহেতু দুইটা আসে আমি ব্র্যাকেট দিয়ে বোঝানোর জন্য লিখছি, তাই হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে এবার আমি কি পাইলাম, আমি ব্র্যাকেট উঠাই দেব যে 5a প্লাস 3b প্লাস 4a মাইনাস 3b এর উপরে আছে স্কোয়ার, প্লাস 3b এবং মাইনাস 3b কাটা যায়। তোমরা ষষ্ঠ শ্রেণীর 4.3 গিয়া এই অঙ্কগুলো শিখছো, যোগ বিয়োগ শিখাইছো, যখন একটা প্লাস একই জাতি, একটা প্লাস একটা মাইনাস আছে, কাটিং দিয়ে দেওয়া যায়। তাহলে 3b একটা প্লাস একটা মাইনাস কাটিং, 5 এবং 4 যোগ করলে হচ্ছে 9a এর উপরে স্কয়ার 81 স্কয়ার, এটাই হলো তোমার অ্যানসার। কি মজা না বিষয়টা? একইভাবে আমি এটার সাথে মিল রেখেই এই টাইপেরই আরেকটা অঙ্ক করতেছি, তারপরে আমি দুইটা অঙ্ক রয়েছে জটিল, এই দুটো অঙ্ক চলে যাবো। এবার আমি চলে যাবো একেবারে 24 নাম্বার অঙ্কে। অঙ্কটা করবো 24 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে আমরা এতক্ষণ দুইটা পদের ক্ষেত্রে করলেও এখানে কিন্তু আমাদের পদ রয়েছে তিনটা, একটা দুইটা তিন না, এই কোনটা এরকম টাইপের অঙ্ক রয়েছে। এবার দেখো এইটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, আর এইটা গিয়া পরে আছে। সাধারণত আমরা দেখছিলাম যে স্কোয়ার দুইটা প্রথম থাকে আর শেষে থাকে, কিন্তু এইটার ক্ষেত্রে স্কোয়ারটাই প্রথম দ্বিতীয় দেওয়া দিচ্ছে। তাতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমি a প্লাস বি প্লাস সি আমি a প্লাস সি প্লাস বি লিখতে পারি না? ওই অনুযায়ী দেখো। তাহলে এবার এখানে খেয়াল করো, প্রথমটার উপরে এখানে কি আছে, প্রথম এখানে এটার উপরে স্কোয়ার আছে আর এটার উপরে স্কোয়ার আছে, তারপরে দেখো প্লাস আছে, তারপরে সূত্রে 2 আছে, তারপরে এটা এখানে গেছে আর এটা এখানে আসছে। তাহলে কি কোনো সমস্যা আছে? তার কোনো সমস্যা নাই। আমরা সূত্র অনুযায়ী যদি আমরা এবার এটাকে যদি আমরা বসানোর চেষ্টা করি, দেখো তাহলে আমরা কি করতে পারি। দেখো আমার এটা হলো প্রথম রাশি আর এটা হলো কি দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশির বর্গ দ্বিতীয় রাশির বর্গ 2 ইন্টু প্রথম রাশি ইন্টু এটা কিন্তু দ্বিতীয় রাশি, ঠিক আছে? এটা দ্বিতীয় রাশি। এবার তাহলে আমরা যদি এটাকে সূত্র অনুযায়ী যদি আমি বসাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো। তাহলে 2a মাইনাস 3b প্লাস 4c, এটা হলো আমার প্রথম রাশি, প্লাস দ্বিতীয় রাশি কি আছে 2a প্লাস 3b মাইনাস 4c। এখন এই জায়গায় একটা বিষয় যে এখানে আমি প্লাস দেবো মাইনাস দেবো, দেখো 2 এর আগে যেটা থাকে আমার সেখানে সেটা বসে, 2 এর আগে কি আছে প্লাস, তাহলে এখানে এটা প্লাস বসবে। এর উপরে তাহলে স্কোয়ার কোনটা, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই অনুযায়ী আমি লিখি a প্লাস b স্কোয়ার, ঠিক আছে? এবার এখানে খেয়াল করি, আমরা ব্র্যাকেট উঠাই দিব 2a মাইনাস 3b প্লাস c, 4c আছে এখানে 4c, তো প্লাস 4c প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c এর উপরে স্কোয়ার। এবার দেখো 3b প্লাস 3b মাইনাস কাটা যায় এবং 4c প্লাস 4c মাইনাস কাটা যায়। তোমরা ষষ্ঠ শ্রেণীর 4.3 বীজগণিত রাশির যোগ এবং বিয়োগ অঙ্ক শিখে আসছো যে একই জাতি যদি থাকে এবং একটা যদি প্লাস এবং একটা যদি মাইনাস থাকে, তাহলে সেটাকে আমরা বাদ দিতে পারি, কেটে না দিলেও কিছু হয়তো না, ঠিক আছে? এবার থাকে আমাদের কত, এখানে 2a এখানে 2a, তাহলে কি 4a থাকে, 4a ওর উপর আছে স্কয়ার, তাহলে 4a অর্থাৎ 16 স্কয়ার। এটা হলো আমাদের অঙ্ক। আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক রেখে দিয়েছিলাম, একটু ব্যতিক্রম অঙ্ক, সেখানে চলে যাচ্ছি। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করতেছি যে পুরা অঙ্কগুলা একটা অনুসরণে পুরা একটা ভিডিওতে থাক, যে কারণে আমি লং হলেও এই ভিডিওটা করব। যদিও ভিডিও এডিটিং সব মিলে আসলে অনেক সময় সাপেক্ষ বিষয় হয়ে যায়, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমার স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তোমাদের এবং ভার্চুয়ালি যারা অনলাইনে যুক্ত আছে, আমার ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছো, তাদের সকলের জন্য এই পরিশ্রমটুকু না করলেই কি নয়। দেখো এরপরে আমি চলে যাব 17 নাম্বার অঙ্কে। 17 নাম্বার যেটা আমি বলছিলাম যে কঠিন অঙ্ক, আসলে কঠিন না, এখন যেহেতু আমরা অলরেডি 2-3 অঙ্ক করে ফেলছি ক্রিয়ামের। এবার 17 নম্বর অঙ্কে আমরা চলে যাব। 17 নম্বর অঙ্কে কি আছে দেখো, 2a
প্লাস 1 স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2a প্লাস 1 প্লাস 4a স্কোয়ার। এখন তোমাদের এখানে একটা প্রশ্ন হয়, এখানে দেখো এতক্ষণ আমরা অঙ্কগুলি করছিলাম যে এখানে কিন্তু এই পুরাটুকুর উপর স্কোয়ার থাকার কথা ছিল, এখানে একটা 2 থাকার কথা ছিল, নাই। আর এখানে কি এরা এইটা এখানে আছে 2a প্লাস 1 আছে, আর এই জায়গায় দেখো এখানে কিন্তু এই 2 নাই, 2a প্লাস 1 আছে, বাট 2 তো নাই। আর এখানে 4a কইতে আইলো, এই 4a এর এদিকে কইতে আইলো। প্রশ্ন হয় না তোমাদের? অবশ্যই প্রশ্ন হয়। তাহলে আমরা এটাকে আগে প্রথমে সেই ফরমেশনে আগে আমরা ভেঙে নেব। কিভাবে ভাঙতে পারি দেখো, 2a প্লাস 1 স্কোয়ার মাইনাস, সূত্রে না আমার একটা 2 লাগবে, আমি সূত্রে 2টা এখানে রাখতেছি। এখানে আমার এই, তাহলে এরপরে আমার লাগবে এইটা এখানে, তাহলে আমি এখানে লিখে দিই ইনটু, এখানে 4a হওয়ার জন্য একটা 2a দরকার ছিল, তো 2a এখানে এই যে এই দুইটার গুণফল কিন্তু 4a হয়, 2 2 4 4a প্লাস এইখানে 4a, এটাকে যদি আমরা দেখো 2a হোল স্কয়ার লিখি তাহলে এইটা এখানে চলে আসলো, আবার 2a হোল স্কয়ার মানে 2 2 4 a স্কয়ার, এটাও কিন্তু চলে আসলো। ঠিক আছে, এইটা চেঞ্জ করে নিতে হয়, এই কারণে আমি তোমাদের বলছি যে এটা একটু আমরা পরে করতেছি। প্রথমে যদি এটা শুরু করতাম তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হইতো। এবার এখানে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, তাহলে কি লেখা যায় 2a প্লাস 1, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস, 2 এর আগে যা থাকে সেটা চিহ্নটা দিয়ে দিতে হয়, আর ওখানে আছে 2a, এর উপরে কি আছে স্কয়ার, এই 2a প্লাস আর 2a মাইনাস কাটা যায়, তাহলে কি 1 1 স্কয়ার সমান 1, এটাই হলো এটার অ্যানসার। তোমরা এটা উঠাও, আমি চলে যাব। এখানে আমি বলছিলাম আরেকটা অঙ্ক আছে, সেটা 22 নাম্বার অঙ্কটা। এটার জন্য আমার হয়তো পুরো বোর্ডটা আমি নিব, এই কারণে এটা মুছে দিচ্ছি। আশা করি তোমরা বুঝছো। 22 নাম্বার অঙ্ক কি আছে, 3ab মাইনাস cd এর উপর আছে স্কয়ার প্লাস 9 ইন্টু cd মাইনাস ab স্কয়ার প্লাস 6 ইন্টু 3ab মাইনাস cd ইন্টু cd মাইনাস ab। এই অঙ্ক এবং 17 প্লাস 22 একই টাইপের অঙ্ক, 17 প্লাস 22 একই টাইপের অঙ্ক। এবার এটা এখানে খেয়াল করো, তোমার এখানে প্রশ্ন হবে, তোমার প্রশ্ন হচ্ছে স্যার এখানে এটার উপর স্কয়ার আছে বুঝলাম, 2 কই, এটার উপর স্কয়ার আছে কিন্তু এই 9 কেন বাইরে, এখানে 6 কেন, এটা কই গেল 2, বলার কথা না? দেখো সবকিছুই তোমার শুধু সাজানো গোছানো থাকবে, তুমি শুধু চাইনিজ খাবারের মতো তুমি শুধু চামিচ দেখাইবা এমন না, মাঝে মাঝে তোমার খাবার প্রস্তুত করেও তোমাকে নিতে হবে। বিষয়টা এবার খেয়াল করো, এখানে এটা আছে, এটা কোনো বিষয় না, 3ab মাইনাস cd এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার। তাহলে সূত্রের জন্য আমার লাগতাছে কি এখান থেকে ধরো, আচ্ছা এটাকে আমি রাখলাম, আমি এখানে যাচ্ছি, এটাকে রেখে দিচ্ছি, হ্যাঁ এখানে আসতেছি। আমার এখানে 6 আছে, 6 এর ভিতরে 2 আছে, তাহলে আমি প্রথমে 2টা এখানে নিয়ে আসি, 2 ইনটু, তারপরে এই প্রথম রাশিটা এখানে চলে আসার কথা, তাহলে 3ab মাইনাস cd আমি রাখলাম। আমার দেখো এখানে cd মাইনাস ab আছে, cd মাইনাস ab আছে, কিন্তু 6 এর মধ্যে যে আরো একটা 3 আছে, 3 বলে 6, এই 3 কই? তাহলে এই 3টাকে আমি এখানে ইনটু অবস্থায় রেখে এটার সাথে cd মাইনাস ab এইটা ফরমেশন দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে 2 এর পরে এটা পেলাম প্রথম রাশি, এটা পেলাম দ্বিতীয় রাশি। কিন্তু তুমি বলতে পারো স্যার দ্বিতীয় রাশি তো 9 আছে, এটা কইতে আইলো? দেখো 9 থেকে আমি 3 স্কয়ার লিখতে পারি, হ্যাঁ পারি। তুমি বলো হ্যাঁ পারি, বলো হ্যাঁ পারি। তাহলে 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার। তাহলে আমি এটাকে যদি আমি ব্র্যাকেট দিয়ে লিখি cd মাইনাস ab, আর এখানে যদি আমি হোল স্কয়ার দিয়ে দিই, তাহলে আমার এটা হইল না, দেখো 3 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার, চিন্তা করো এই 3 এর উপর আছে স্কয়ার, তাহলে 3 স্কয়ার মানে এই 9 পাইলাম,
আর এখানে সিডি এবি যা আছে এবি এর উপর স্কয়ার আছে স্কয়ার দিয়ে রাখলাম। বিষয়টা কি ক্লিয়ার? এবার এটার হলো প্রথম রাশি, এটা হলো প্রথম রাশি, আর এটা হলো দ্বিতীয় রাশি। আমি এক্স ওয়াই ধরার জানতে যাচ্ছি না, আমার সহজ কথা। তাহলে 2 এখানে 2 সূত্রের 2 ইনটু প্রথম রাশি ইনটু দেখো তো দ্বিতীয় রাশি আছে না, চিন্তা করো আছে কিনা, আছে। তাহলে আমরা প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি, তাহলে সেখানে একে 2 এর কি আছে প্লাস, আর তো কোনো ঝামেলা নাই। তাহলে আমরা লিখতে পারি 3 ab মাইনাস সিডি, এটা হলো আমার প্রথম রাশি, আর আমি ব্র্যাকেট দিয়ে রাখতেছি প্লাস দ্বিতীয় রাশি 3 ইনটু সিডি মাইনাস এবি, এটা দ্বিতীয় রাশি, তাহলে এর উপরে হইলো আমার স্কয়ার। তুমি এটার সাথে মেলানোর চেষ্টা করো যে প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি, এটা দেখো প্রথম রাশি আইছে আর এটা হলো দ্বিতীয় রাশি আইছে, তাহলে প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি এর উপর স্কয়ার আছে বর্গ। তাহলে আমি এখানে এবার আমি ব্র্যাকেটটা উঠাই দেব, তাহলে লিখতে পারি 3ab মাইনাস সিডি প্লাস 3cd প্লাস মানে মাইনাস 3ab এর উপরে স্কয়ার। এই প্লাস 3b আর মাইনাস 3b কাটা যায়, তাহলে cd আর 3cd তার প্লাস মাইনাস অর্থাৎ প্লাস 2cd এর উপর আছে স্কয়ার, তাহলে কি হলো 4c স্কয়ার d স্কয়ার। এই ছিল এই কঠিন অঙ্কের সমাধান। তো এবার আমি চলে যাব, অলরেডি ভিডিও সম্ভবত 1 ঘন্টা হয়ে গেছে, কি করা যায় 51 মিনিট, আমি আর 10-20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব, চেষ্টা করতেছি। এবার আমি মান নির্ণয়ে চলে যাব। এতক্ষণ যারা মনোযোগ সহকারে আমার অঙ্কগুলা, প্রসেসগুলা, টেকনিকগুলা দেখেছ, তাদের জন্য অঙ্কগুলা এখন পানির মতো সহজ লাগার কথা। আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি বুঝছো, 2 ঘন্টা 3 ঘন্টা এরকম, এক অধ্যায় একবারে শেষ করে দিচ্ছে, ঠিক আছে? কাউকে প্রমোট করার জন্য বলতেছি না। যেমন মনে করো যে বইটিএন আছে, নতুনদের মধ্যে রেদওয়ান আছে, রেদওয়ান মেথড, তারপরে ফাহাদ স্যার আছে, জনপ্রিয় স্যার, যাকে মাঝে মধ্যে আমি অনুসরণ করি। এক সময় আমি যখন ভিডিও ক্লাস নিতাম, ঠিক আছে, এখনো দেখি, শেখার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। সবচেয়ে বড়, সবচেয়ে সেরা শিক্ষক সেই যে নিজেকে শেখার জন্য শেখার মধ্যে রাখতে পারে। আমি প্রতিনিয়ত শিখি। এবার আমি চলে যাব মান নির্ণয়। মান নির্ণয় 25 থেকে 28, এই মান নির্ণয় আসলে মান নির্ণয় 25 থেকে মান নির্ণয় অঙ্কগুলো রয়েছে, মান নির্ণয় 25 থেকে 34 এই অঙ্কগুলো রয়েছে। এই অঙ্কগুলোর জন্য প্রয়োজনীয় কিছু সূত্র আছে, প্রয়োজনীয় সূত্র। এই সূত্রের মধ্যে আমাদেরকে এখানে প্রয়োজনীয় সূত্র, আর অ্যাকচুয়ালি এগুলাকে বলে অনুসিদ্ধান্ত। আর অনুসিদ্ধান্ত এটার আরেক নাম কি? মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের সূত্র। এখানে যে সূত্রগুলো আমি এবার আমাদের লাগবে সেটা হইলো, এবার আগের সূত্রগুলো তুমি মোটামুটি এখন কিছু করার জন্য বলে যাও। আগে যে সূত্র শিখছিলা ওটা মনে করো, আপাতত তুমি এখন জানো না, মনে করো, ওটা আবার পরে যখন লাগবে আমি বলবো। 1 নাম্বার যে a প্লাস বি, দেখো ওখানেও কিন্তু a প্লাস বি করে আইছি, তুমি বলবো স্যার ওখানে প্লাস বি এখানে প্লাস বি, ওটা ছিল বর্গ নির্ণয়ের সূত্র। আর এখন উৎপাদকের সূত্র, এখন হলো এটা মান নির্ণয়ের সূত্র। a প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, 2 নাম্বার সূত্র। সেম a মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি স্কয়ার মাইনাস 4ab, তারপরে 3 নাম্বার সূত্র যেটা a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার 4 নাম্বার সূত্র আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস বি স্কয়ার প্লাস 2ab। তারপরে 5 নাম্বার সূত্র আছে 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। সেম সূত্র আছে একটা 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি স্কয়ার। 7 নাম্বার সূত্র 82 বর্গের বিয়োগফলের সূত্র বলা হয়, যেটাকে যে ab সমান a প্লাস বি বাই 2
হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই সূত্রগুলো মুখস্থ রাখবো এমন না, টেকনিক দিয়ে মনে রাখার চেষ্টা করতে হবে। মনে করতে হবে যে শুধু এখানে a প্লাস বি না, a প্লাস বির জায়গায় x প্লাস ওয়াই হলে তাই করতাম। আমাদের রাখতে হবে, মনে রাখতে হবে এটা প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি এই বিবেচনায়। দেখো তোমাদের সূত্রটা মনে রাখার আমি ট্রিক্স বলি, ট্রিক্স আমি যেটা আমার স্টুডেন্টদেরকে আমি শিখাই। ট্রিক্সটা কি? পাওয়ার 2 থাকলে সর্বদা, ঠিক আছে, 4ab হবে। পাওয়ার হোল পাওয়ার, যেটা আমি বলবো হোল পাওয়ার 2 থাকলে 4ab হবে। সিঙ্গেল পাওয়ার যদি থাকে, সিঙ্গেল পাওয়ার থাকলে 2ab হবে। এখন এই জায়গায় 3 এবং 4 এই দুইটা সূত্রের কথা যদি চিন্তা করি, এখানে তাহলে কি ঘটনা ঘটবে? একই জিনিস তো, এখানেও স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানেও স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে কোনটা প্রয়োগ করব? মান যদি প্লাস দিয়ে থাকে তাহলে প্লাসের সূত্র, আর মান যদি মাইনাস দিয়ে থাকে তাহলে মাইনাসের সূত্র ব্যবহার করবেন। বিষয়টা এখানে ক্লিয়ার থাকে। একটু মানে শুকিয়ে গেছে গো। দেখো এরপরে আমরা যদি 4ab, এই 4ab এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এই দুইটা সূত্রের কথা চিন্তা করি, এই দুইটা সূত্রের মধ্যে a প্লাস b a মাইনাস b a প্লাস b a মাইনাস b আছে, এখানে শুধু মাইনাসের পার্থক্য, তাহলে শুধু প্লাসের পার্থক্য। তাহলে যখন 4ab থাকবে তখন মনে রাখতে হবে যে 4ab থাকলে মাইনাস হবে, এবং 2ab যদি 2 থাকে, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে, তাহলে কিন্তু তোমার প্লাস থাকবে। আর ab সূত্রটা হলো একবার এই ab একবার এই দুইটারে প্লাস দিয়ে নিচে 2 দিবা, এবং এই আবার এই দুইটারে মাইনাস দিয়ে নিচে 2 দিবা, আর এখানে মাইনাস দিবা, ওই দুই পাশে দুইটা সিং দিয়ে দিবা, অর্থাৎ স্কয়ার দিয়ে দিবা। এই ছিল আমাদের এই মান নির্ণয়ের যে সূত্র, এই মান নির্ণয়ের সূত্রগুলা। এখন মান নির্ণয়ের সূত্রগুলা থেকে আমরা কিভাবে অঙ্কগুলা করব সেটাতে আমরা চলে যাচ্ছি। আমি এখানে 25 থেকে 34 প্রতিটা অঙ্কই করাবো, এখানে কোনো অঙ্কই বাদ দেব না। আমরা চলে যাচ্ছি 25 থেকে 34 এই অঙ্কগুলা থেকে। দেখো 25 নাম্বার অঙ্ক, আমরা যদি 25 নাম্বার অঙ্কটাতে যাই, 25 নাম্বার অঙ্কটা আমি লিখতেছি যে দেখো এখানে 25 নাম্বার অঙ্ক, যে 25 নাম্বার অঙ্কটা কি আছে? 25 নাম্বার অঙ্কে আছে যে 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার মাইনাস 60xy, এবং এখানে মান দেওয়া আছে যখন x ইকুয়াল -4 এবং y ইকুয়াল -5। খেয়াল করো এই দুইটা মান দেওয়া আছে, এই দুইটা মান ব্যবহার করে দেখো এইখানে অনেকেই আছে সরাসরি এই মান দুইটা x এর মান এখানে বসায়া এবং y এর মান এখানে বসায়া আমরা এই অঙ্কটা করে ফেলে। আসলে এটা যেহেতু মান নির্ণয়ের অঙ্ক, মান বসায় দিলে অঙ্ক ভুল হবে না, কিন্তু অঙ্কটা সঠিক প্রসেস হলো না। অঙ্ক হয়েছে, তুমি মার্ক পাবা, এটা নিয়ে সমস্যা নেই। তো আমরা এটা কি করবো? প্রথমে এটা ভাঙাবো। কিভাবে ভাঙাবো? ওই a প্লাস b মাইনাস হোল স্কয়ার সূত্র যে ছিল আমাদের সেই অনুযায়ী আবার সেই প্রথম সূত্রে চলে যাও। আমাদের 1 নম্বর সূত্র যেটা ছিল, আমরা সূত্রের সাহায্যে বর্গদ্বিগুণ করছিলাম যে a প্লাস b স্কয়ার এবং a মাইনাস b স্কয়ার। এইখানে তুমি যাও যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমরা 25 থেকে 28 পর্যন্ত অঙ্কগুলা এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা এখানে করব। দেখো এটাকে আবার আমরা ভাঙানোর চেষ্টা করব। আমাদের প্রথম হোল স্কয়ার থাকবে, তাহলে আমরা এটাকে ভাঙাইতে পারি। দেখো যে 5x হোল স্কয়ার প্লাস এটাকে ভাঙাইতে পারি 6y হোল স্কয়ার মাইনাস, তো সূত্রে 2 এটা এখানে যা বসবে 5x ইনটু এটা যা এখানে বসবে 6y। এখানে এটা গুণ করে দেখো তোমার এটা আসছে কিনা। যদি কম বা বেশি হয়ে যায় তাহলে সেটা প্লাস অথবা মাইনাস করে দিতে হবে।
তাহলে দেখো 5 দুগুণে 10, 1460 এত। এখন এটা দেখো তাহলে প্রথম, তাহলে কি 5x, এখানে 2 এর আগে যদি মাইনাস আছে তাহলে এখানে মাইনাস আসবে, আর এই 6y এটা এখানে স্কয়ার হবে। এবার 5 ইনটু ওই x এর মান কি আছে, এই -4টা তুমি এখানে বসাও, 4 ইনটু -4 6 ইনটু এখানে কি আছে -5, এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস দিলে 12 হয়, উপরে দাও স্কয়ার। এবার এখানে গুণ করে দেখো -20, এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আর 6 আর 5 গুণ করলে কত 5 6 30, এর উপরে স্কয়ার। এবার এখানে দেখো 30 এবং 20, দেখো প্লাস 30 এবং -20, তাহলে কিন্তু কি প্লাস 10 আসে, স্কয়ার সমান 100। এটাই হলো এই অঙ্কটার অ্যান্সার। 26 নম্বর অঙ্কটাতে যাও। 26 নম্বর অঙ্কে কি আছে, সেম ভাবে 16a স্কয়ার -24ab প্লাস 9b স্কয়ার, এবং মান কি আছে যখন a সমান কি আছে, a সমান আছে 7 এবং b সমান আছে কত 6। এবার এখানে চিন্তা করো, আমরা যদি এটাকে বাংলায় আমরা বাংলায় লিখতে পারি 4a হোল স্কয়ার। দেখো 4 4 16 a স্কয়ার, তো 16a স্কয়ার মাইনাস, তো সূত্রে 2 আসবে, তারপর এটা প্রথম এখানে যা বসবে 4a ইনটু ইনটু এখানে কি বাঙালি কি আসে, দেখো 3b আসে, তাহলে এটা 3b আসবে প্লাস এটা বাঙালি 3b স্কয়ার, দেখো এটাই এখানে চলে আসছে। তাহলে সূত্র কি হলো a স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এটাকে 4a মাইনাস 3b স্কয়ার, এটা লিখতে পারি। তাহলে এবার মান বসাও, 4 a এর মান কত 7 মাইনাস 3 ইনটু b এর মান কত আছে 6 স্কয়ার, a এর মান 7, b এর মান হলো 6। আমরা এটা লিখতে পারি 4 7 28, 28 মাইনাস 3 6 18, এর উপরে আছে স্কয়ার, 28 থেকে 18 গেলে থাকে 10, 10 এর উপরে স্কয়ার মানে হলো 100। তার মানে আমরা দেখতে পাচ্ছি 25 এবং 26 দুটো অঙ্কের ক্ষেত্রে আমাদের অ্যানসার হলো 100। এবার আমরা চলে যাব 27 নম্বর অঙ্কে। 27 নম্বর অঙ্কে কি আছে, 27 নম্বর অঙ্ক প্রশ্ন আমি লিখতেছি। 27 নম্বর কি আছে, 9x স্কয়ার 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25। এখন এখানে মান আছে কি, যখন x ইকুয়াল -2, x এর মান হলো -2, এটার মান কি আসবে, দেখো 9 কে আমরা ভাঙাতে পারি কিভাবে, যে 3x হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3x, 30 হওয়ার জন্য আমার একটা 5 দরকার, আর এখানে দেখো 25 কে ভাঙিয়ে আমরা লিখতে পারি 5 স্কয়ার। এটা এখানে আসছে, সূত্রে 2 এখানে আসছে, আর এটা এখানে আসছে, দেখেছো 2ab আসছে, তাহলে কি হলো 3x প্লাস 5 এর উপরে স্কয়ার। তাহলে 3 ইনটু x এর মান কত আছে, x এর মান হলো -2, তাহলে -2 দাও প্লাস 5, এটা ব্র্যাকেট দিতে পারো তুমি, এর উপর তাহলে সেকেন্ড ব্র্যাকেট হয়, যেহেতু আমরা একটা ব্যবহার করছি আগেই, তাহলে 3 গুণ 6 -6 প্লাস 5, এর উপর আছে স্কয়ার, -6 প্লাস 5 কত হয় -1, মনে রাখতে হবে 6 বড়, তার আগে মাইনাস আছে, তাই মাইনাস কিন্তু অবশ্যই আসবে স্কয়ার, আর -1 গুণ করলে কি হয় -1 ইনটু -1, তোমরা জানো যে মাইনাস মাইনাস হয় প্লাস, এককে 1, এটাই হলো এই 27 নম্বর অঙ্কের অ্যান্সার। 28 নম্বর অঙ্ক। 28 নম্বরে কি আছে, 81a স্কয়ার প্লাস 18ac প্লাস c স্কয়ার, বাঙ্গাও একইভাবে 9a স্কয়ার, তোমরা জানো যে আকাশে একটা বর্গ সংখ্যা, তার বর্গমূল হলো 9, তাহলে 9 উপরে স্কয়ার 9a স্কয়ার প্লাস 2 ইনটু 9a ইনটু c প্লাস c স্কয়ার। দেখো একইভাবে 2 এর পরে 9a, আর এখানে আছে c। এখন এইভাবে তোমরা তীর দিবা, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এটা দিচ্ছি। তাহলে এখানে আমি কি লিখতে পারি 9a প্লাস c হোল স্কয়ার। এখানে c এর একটা মান আছে, a এর একটা মান আছে, a এর মানটা কি আছে, যে a সমান হলো 7 এবং b সমান আছে কত 6, তোমরা এই মানটা বসায় দাও। এবার 9 ইনটু এর মান হলো 7 প্লাস c এর মান হলো 6। আচ্ছা প্লাস আছে না মাইনাস আছে লোগো, c এর মান হলো -67, ওয়াও, c এর মান হলো -60, এর মান হলো 7 আর c এর মান হলো -67, সরি আমি দেখতে একটু ভুল করেছিলাম, 67, তো c এর মান এখানে দেখো -67, এর উপরে হোল স্কয়ার। 7 নং 63 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দাও, -67 এর উপরে স্কয়ার, দেখো 63 67, তাহলে -4 থাকে,
স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে কত 16। বলতে পারো মাইনাস হয়ে গেল, মাইনাস যদি একবার বর্গ করি, ঠিক আছে, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 16 অ্যান্সার। এবার মান নির্ণয় ছিল আমাদের, এখানে মান বসিয়ে দিয়া সরাসরি আমরা অঙ্ক করলাম হলো 25 থেকে 28 পর্যন্ত, 29 থেকে 34 পর্যন্ত। এগুলো আরেকটু অন্য নিয়ম, আমরা যে মান নির্ণয়ের সূত্রগুলো যখন দেখাইলাম ওই সূত্রগুলোর সাহায্যে আমরা করব। এখানে প্রথমে 29 নাম্বার কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে a মাইনাস বি ইকুয়াল 7 এবং এ বি ইকুয়াল 3, এটা দেওয়া আছে। তো প্রদত্ত রাশি কার মান নির্ণয় করতে হবে সেটা আমরা লিখতেছি, সেটা প্রদত্ত রাশি দিয়ে তোমরা লিখবা, কমা ব্যবহার করতে পারো অথবা সমান চিহ্ন দিতে পারো। প্রদত্ত রাশি আমি 29 নাম্বার অঙ্ক করতেছি যে a প্লাস বি হোল স্কয়ার সমান বলছে 61। প্রদত্ত রাশি লেখে না লেখে এখানে যেহেতু আমাদের এর সমান একটা মান আছে, তাহলে আমরা এটাকে বাম পক্ষ দিয়া তারপরে করতে পারি, এটা ভালো হয়। প্রদত্ত রাশিতে করলেও কিন্তু তোমার ভুল হবে না। হ্যাঁ, তাহলে a প্লাস বি, দেখো আমি একটা স্কয়ার থাকলে 4ab বলছিলাম, তাহলে এখানে সূত্র কি দেখো, এখানে মাইনাস আছে, যদি এখানে মাইনাস আছে যেহেতু, তাহলে আমাদেরকে মাইনাস বি বলতে বসাতে হবে। তো a প্লাস বি হোল স্কয়ার, যে a প্লাস বি হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্রটা আমি কি দেখলাম, কি লিখে দিয়েছিলাম, a মাইনাস বি স্কয়ার প্লাস 4ab, এটা সূত্রটা এখানে আমরা বসাচ্ছি। তাহলে a মাইনাস বি স্কয়ার প্লাস 4ab মানগুলা বসাও, a মাইনাস বি মান কত 7, তাহলে 7 স্কয়ার প্লাস 4 ইন্টু এ বির মান কত দেখো, এ বির মান হলো 3 ইন্টু 3, তাহলে 7 7 49 প্লাস 3 4 12 সমান হলো কত 61 সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত অথবা দেখানো হলো, প্রমাণিত অথবা দেখানো হলো। যদি দেখানো হয়, যদি বলে দেখাও তাহলে দেখানো হবে লিখবা, আর যদি বলে প্রমাণ করো তাহলে প্রমাণিত লিখবা তোমরা। এবার আমি চলে যাব 30 নাম্বার অঙ্কে। 30 নাম্বার এখানে প্রশ্নটা করছে কি, a প্লাস b ইকুয়াল 5 দেওয়া আছে যে a প্লাস b ইকুয়াল 5 এবং a b সমান 12, এটা দেওয়া আছে। এখানে বলছে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1। তাহলে দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, এর মান বলছে 1 এটা। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র শিখছিলাম, a স্কয়ার সমান a প্লাস b, আমি বলছিলাম একটা স্কয়ার থাকলে তুমি 2ab লিখবা, a প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab। আবার আরেকটা সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের আসছিল যে a মাইনাস b স্কয়ার প্লাস 2ab। এখন এই দুইটা থেকে কোন সূত্রটা এখানে ব্যবহার করব, যেটা দিয়ে মান দেওয়া আছে, আমি বলছিলাম যেটা দিয়ে মান দেওয়া আছে তোমরা ওই সূত্রটা ব্যবহার করবা। তাহলে দেখো a প্লাস b, এই মানটা প্লাস দিয়ে দেওয়া আছে, তাহলে এই প্লাসের সূত্র যেটা, এটা সূত্রটা বসবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মানে কত, মান কত 5, তাহলে 5 স্কয়ার বসাও মাইনাস 2 ইনটু a এর মান কত 12, তাহলে ইনটু 12 বসাও, তাহলে 5 স্কয়ার মানে 25 মাইনাস 12 দুগুণে 24, তাই কত 1 সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো শর্ট। একত্রিশ নাম্বার, 31 নাম্বার অঙ্কটা আমি একটু পরে করাচ্ছি, আগে 32 দেখো, এটা একটু কঠিন অঙ্ক। 32 কি দেওয়া আছে, যে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 8 এবং ab ইকুয়াল a প্লাস b ইকুয়াল 8 এবং a মাইনাস b আছে, a মাইনাস b ইকুয়াল 4। আর বলছে ab সমান কত, তাহলে আমরা জানি যে ab সমান কি সূত্র, ab সমান কত, তাহলে প্রদত্ত রাশি ab সমান কি সূত্রটা পড়ছিলাম আমরা, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এটা কিন্তু আমরা পড়ছিলাম। সমান, এবার মান বসাও, 8 বাই 2 স্কয়ার মাইনাস 4 বাই 2 স্কয়ার। এবার দেখো 2 কে 8 কে ভাগ করলে 4, তাহলে এখানে থাকতেছে 4 স্কয়ার, আর এখানে যদি ভাগ করো তাহলে 2,
তাহলে কি আসতেছে মাইনাস টু স্কোয়ার। 4 স্কোয়ার মানে হলো 16, মাইনাস টু স্কোয়ার মানে 4, 16 থেকে 4 গেলে কত 12। এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। আমি শুধু বলছি মান নির্ণয়ের সূত্র 12 মানে তোমার এই অঙ্ক তুমি হাফেজ হয়ে গেছো। 32-এর পর আমি 33 নাম্বারে চলে যাব। 33 নাম্বার, 33 নাম্বার অঙ্কে কি আছে দেখো, যে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল 7 এবং এক্স ওয়াই ইকুয়াল 10। কি বলছে আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে প্রদত্ত রাশি, যেহেতু যদি মান নির্ণয় করতে বলে তাহলে লিখবা প্রদত্ত রাশি, আর যদি সাইড দেওয়া থাকে বাম পক্ষ ডান পক্ষ তাহলে তখন লিখবা বাম পক্ষ ডান পক্ষ অথবা লেফট সাইড রাইট সাইড। এখানে কি আছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 5x ওয়াই। এখন এই দুইটার ক্ষেত্রে একটা সূত্র আছে, এটা তো সূত্র নাই, তাহলে আমরা এটা আগে সূত্রটা বসাই। কি সূত্র? যেহেতু এখানে প্লাস আছে, প্লাসের সূত্রটা ব্যবহার করবো আমরা। a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এই যে সূত্রটা আমরা ব্যবহার করব, এই যে এই সূত্রটা ব্যবহার করব আমরা। হ্যাঁ, তাহলে x প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy, এখানে আছে প্লাস 5xy ছিল তাই লিখলাম এটা, আর এইটুকু হলো আমাদের সূত্র। তাহলে x প্লাস y মান কত 7, তাহলে 7 স্কয়ার মাইনাস 2 ইনটু xy মানে হলো 10 প্লাস এখানে দেখো 5 এর একটা মান আছে 10, 10 বসাও, তাহলে 7 7 কত তোমার 49 মাইনাস 10 দুগুণে 20 প্লাস 5 10 50। প্রথম এখানে তুমি খেয়াল করো, এইটা তুমি যোগ করো কি হয়, এখানে 9 4 5 9 মাইনাস 20, তো এখান থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে আসতেছে 9, 9 থেকে 2 গেলে 7 গুণে 80। এটাই ছিল এই অঙ্কের অ্যান্সার 33। এবার আমাদের 34 নাম্বার এবং 31 নাম্বার রয়ে গেছে। আমরা এই দুইটা অঙ্কই মোটামুটি ভাবে একটু কঠিন অঙ্ক। তোমাদের এই অঙ্কগুলো যেভাবে যত সহজে তোমরা বুঝেছো, 34 এবং 31 নম্বর অঙ্কটা তত সহজে তোমরা বুঝবা না, যেহেতু এখানে পাওয়ার 4 আছে। এটা আমি ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, m প্লাস 1/m ইকুয়াল 2, এটা দেওয়া আছে। আর মান নির্ণয় করতে হবে আমাদের, কি দেখাতে বলছে যে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান ধর কি আছে m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4, এটার মান আসবে কত 2। এখন প্রথম দেখো পাওয়ার 4 এর সূত্র তো আমরা শিখি নাই, পাওয়ার 4 এর কোনো সূত্র নাইও, তবে এটাকে দুইবার স্কয়ার করলে তো পাওয়ার 4 হয়। তাহলে সেখানে যাব আমরা, তাহলে এটাকে লিখতে পারি m স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার। প্রথম আমরা লিখলাম। দেখো এটাকে আমরা এবার চিন্তা করব a প্রথম রাশি, এটাকে চিন্তা করব দ্বিতীয় রাশি। তাহলে আমাদের এই অনুযায়ী সূত্রটা কি আছে, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু m স্কয়ার ইনটু 1/m স্কয়ার। তুমি এই যে এই সূত্রটাতে খেয়াল করো, এইটা এখানে এই যে এই সূত্র দেখো, এটার সাথে আমরা এটা ফেলাইলাম m স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস, একটা লবে আছে একটা হরে আছে, তাহলে কাটা যায়, কোন অবস্থায় আছে। এবার এইখানে আবারও স্কয়ার আছে, এখন স্কয়ার আছে, তুমি বলতে পারো স্যার 1/m, এটা তো m এর উপর স্কয়ার আছে, 1 এর উপর স্কয়ার থাকলেও তো 1ই হয়, না থাকলেও 1ই হয়, কি বলো? তো সুতরাং আমরা ধরে নেব 1 এর উপর স্কয়ার আছে। এটার ফরমেশনটা হলো যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এটা আমরা স্কয়ারটা ওটা সাইডে রেখে দেব, এই কাজটুকু শুধু এখানে করব। তাহলে এখানে আবার সূত্র পড়ছে, মান কি আছে প্লাস দিয়ে দেওয়া আছে, মান যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে আমরা মাইনাস সূত্র ব্যবহার করতাম, যেহেতু প্লাস আছে তাহলে প্লাস সূত্র। আবারও সেই একই m প্লাস 1/m স্কয়ার মাইনাস 2 ইনটু m ইনটু 1/m, এর উপর স্কয়ার আছে হোল স্কয়ার, তাহলে আমরা হোল স্কয়ারটা দিলাম মাইনাস 2। এখানে চিন্তা করো, একটু বোঝানোর চেষ্টা করতেছি আমি। দেখো জাস্ট আমরা এই কাজটুকু আগে করছি, এইখানে দেখো লাল কালি দিয়ে দেখাইছি, এইটুকু মানে হলো আমার এইটুকু, এখানে উপরে স্কয়ার আছে তাই স্কয়ারটা এখানে দিছি, এই স্কয়ারটা কিন্তু আমি এখান থেকে এখানে দিছি, আর বাইরে 2 আসলে 2 আর 1 গুণ করলে 2ই হয়, এটা লিখছি। এবার m প্লাস 1/m, m এর মান হলো 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2, এই m কাটা যায়, তাহলে এর উপরে আছে স্কয়ার, তাহলে স্কয়ার দাও, বাইরে 2 আসলে একটা 2 দাও। এখন এই 2 স্কয়ার মানে কত 4 মাইনাস 2, এর উপর স্কয়ার মাইনাস 2, তাহলে 4 থেকে 2 গেলে কত হয় 2 স্কয়ার মাইনাস 2, 2 স্কয়ার কে তাহলে কি 4 মাইনাস 2 সমান হলো 2। এটা রাইট হ্যান্ড সাইড দিয়ে দাও, শর্ট অথবা প্রমাণ করতে বললে প্রুফড দেখা দিয়ে বলছে, তাহলে আমরা শর্ট ব্যবহার করব। ঠিক আছে, আমি আবারও যাচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে। প্রথমে আমরা m পাওয়ার 4 আছে এবং 1/m পাওয়ার 4 আছে, m পাওয়ার 4 কে আমরা ভাঙায় লিখছি m স্কয়ার হোল স্কয়ার, আর এটাকে লিখছি 1/m স্কয়ার হোল স্কয়ার।
এখন এইটার আমরা এটাকে এ চিন্তা করে, এটাকে এ, আর এই পুরাটুকুকে আমরা বি চিন্তা করে আমরা এই সূত্রটা বসাইছি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস 2 ইন্টু দেখো এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে আমার এই সূত্র যে ছিল, এই সূত্রটা, এই যে এই প্রথম সূত্র যেটা ছিল, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি। তারপরে এই ভিতরে আরেকবার আমরা এই সূত্রটাকে এখানে ব্যবহার করছি। আবার সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, উপরে a স্কয়ার মানে a স্কয়ার, দেখছো a স্কয়ার মানে এখানে আসছে, a স্কয়ার কিন্তু অটো এখানে ব্র্যাকেটের উপরে ছিল, ওটা কিন্তু আবার এখানে আসছে। তোমরা এখানে এটুকু খেয়াল করবা। তাহলে এই 2 স্কয়ার মানে 4, এই 2 মানে 2 আসলো, স্কয়ার মানে উপরে স্কয়ার, 4 থেকে 2 গেলে 2 স্কয়ার মাইনাস 2, 2 স্কয়ার মানে 4 মাইনাস 2, 4 থেকে 2 গেলে 2। এটা ছিল আমাদের এই অঙ্কের সমাধান। এটা আরেকটা ভাবে করতে পারো তোমরা, বর্গ নির্ণয় করে, বর্গ নির্ণয় করে এভাবে আমরা করতে পারি। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, আমি ওটাও দেখাই দিচ্ছি। বিকল্প 34 নম্বরের অঙ্কর বিকল্প 34 বিকল্প সমাধান। বিকল্প সমাধান জাস্ট বর্গ করে আমরা এটা করব। যে মানটা দেওয়া আছে এখান থেকে দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু, উভয়পক্ষে আমরা একবার বর্গ করব, m প্লাস 1/m উপরে স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার, উভয়পক্ষে বর্গ করলাম আমরা। হ্যাঁ, বর্গ করে যদি বর্গ করি তাহলে এখানে কি আসে দেখো, তাহলে m স্কয়ার প্লাস 2 ইনটু m ইনটু 1/m প্লাস m স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার মানে 4। এই m m কাটা যায়, থাকতেছে এখানে কি যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, m স্কয়ার এখানে কি আছে m স্কয়ার প্লাস 2 ইনটু m এখানে আসলো, তারপরে 1/m এটা এখানে আসলো, আর 1/m এর উপর স্কয়ার, ব্র্যাকেট তুমি দিয়ে উপরে স্কয়ার দিতে পারো, এমনও রাখতে পারো, আর এই 2 স্কয়ার মানে 4। তাহলে এখানে কাটা গেল, থাকে আর এটা এখানে তুমি আগে লেখো স্কয়ার, এই এখানে প্লাস 2 থাকে, এখানে উপরে আমরা পাঠাই দেব 4 মাইনাস 2। তাহলে এবার আসলো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল 4 থেকে 2 গেলে 2। এবার আমরা উভয় পক্ষে আবারও বর্গ করব, আবারও বর্গ করব, আবারও বর্গ করলে কি আসে তুমি খেয়াল করো, বা m স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল, এটা দেখলাম। দেখো আমার কিন্তু এখনো আরো একটা ধাপ রয়ে গেছে, প্লাস 2 ইনটু m স্কয়ার ইনটু 1/m স্কয়ার ইকুয়াল 4। এই m স্কয়ার কাটা গেল, থাকে এখানে থাকতেছে কি, বা m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4 প্লাস 2 ইকুয়াল 4। দেখো, বা m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4, এই 4 এই প্লাস 2 সাইড চেঞ্জ করে বসে গেলে হয় মাইনাস 2, বা m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4 ইকুয়াল 4 থেকে 2 গেলে 2। এটাই হলো আমার অঙ্কের অ্যান্সার। অথবা আমাদের দেখাতে বলছে, তাহলে আমরা লিখবো দেখানো হলো। তোমরা এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে অঙ্কটা করতে পারো, যেটা যার ভালো লাগে। তুমি এই বিশেষ করে 34 নাম্বার এবং 31 নাম্বার এই অঙ্ক দুটো তুমি খুব ভালো করে দেখবা। আমি চলে যাচ্ছি 31 নাম্বার অঙ্কে। 31 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে যে x প্লাস 1/x ইকুয়াল 5, x প্লাস 1/x ইকুয়াল 5। তো প্রথমে দেওয়া আছে, আমি প্রথমে এটাকে এই 34 বিকল্পর মতো করে আগে করার চেষ্টা করি, দেখি x প্লাস 1/x ইকুয়াল 5, বা আচ্ছা এখানে সরাসরি আমি ওইটা দিয়ে করতেছি। দেখো লেফট হ্যান্ড সাইড সমান x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার। প্রথম এখানে তুমি আসো, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো তুমি এই পুরাটুকুকে আগে চিন্তা করো a, এই পুরাটুকুকে চিন্তা করো সূত্রের a, আর এটাকে চিন্তা করো b। এটাকে চিন্তা করো আগে a, আর এখানে মাইনাস, এটা চিন্তা করো b, এর উপর স্কয়ার, এটা চিন্তা করো। যদি এই অনুযায়ী করি, তুমি এটা উঠাবা না, দেখো তো এটা আসছে কিনা, a মাইনাস b স্কয়ার। এটা সূত্র কি আমার, a মাইনাস b স্কয়ার সূত্র কি, a মাইনাস b স্কয়ার সমান, আমরা মানের সূত্রটা বললাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। মনে পড়ছে, বুঝতে পারছো? তাহলে আমরা এটা এই অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি, কি লিখতে পারি দেখো, এটা a মাইনাস b, তাহলে এই অনুযায়ী লিখতে পারি a প্লাস b, অর্থাৎ
এক্স স্কোয়ার প্লাস 1/x² অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এর জায়গায় কি আছে x² ইন্টু b এর জায়গায় আছে 1/x², x² কেটে দাও, সবার x² প্লাস 1/x², x² প্লাস 1/x²। এখন এটার তোমার মান নাই, ঠিক আছে। এখন এখানে আবার x প্লাস 1/x এর মান আছে, তাহলে এখান থেকে আবার সূত্র পড়ছে, তাই এবারে প্লাসের সূত্র ব্যবহার করব, যেহেতু প্লাস দিয়ে মান আছে 1/x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x এর উপরে হোল স্কোয়ার -4 উপরে -4 হয়ে গেছে, এই যে -4 সমান, এবার মান বসাও, তাহলে 5² -2 এরপর x দিয়ে x কাটা যায়, হোল স্কোয়ার -4, তাহলে 5² মানে কত 25 -2 এর উপর আছে স্কোয়ার -4, 25 -2 মানে কি 23 এর উপর আছে স্কোয়ার -4। তোমরা জানো 23 বর্গ হলো 529, 529 -4 সমান হলো 525। এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা ছিল রাইট হ্যান্ড সাইড, তার মানে অঙ্কটা আমার প্রমাণিত হয়ে গেল শর্ট। আমি এটাকে আবার একটু তোমাদের সাথে আলোচনা করে বোঝানোর চেষ্টা করতেছি যে দেখো আমরা এখানে কি বসাইলাম, এটা a আর এটা b, a আর b, তাহলে a মাইনাস b এই অনুযায়ী আমরা এই সূত্রটা বসাবো। তাহলে বসালে কি হয় a প্লাস b হোল স্কয়ার, এই সূত্র অনুযায়ী a প্লাস b স্কয়ার মাইনাস 4a এর জায়গায় আছে x স্কয়ার, এই যে এটার যা আছে এটা তো এখানে আসে, তোমরা অলরেডি জানো, আর এটা এখানে আসছে, তাহলে উপর x স্কয়ার নিচে x স্কয়ার কাটা গেল, তাহলে এখানে আবার সূত্র পড়লো সে সেম, এটার যে আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র ছিল সেটা যে a মাইনাস b স্কয়ার, এখানে আমরা প্লাস থেকে প্লাসের সূত্র ব্যবহার করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা দুটো সূত্র যেহেতু, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ab স্কয়ার, এই স্কয়ার কোথা থেকে আসলো, এই যে উপরের স্কয়ার যেটা এখানে আসলো, এবার এটার মান বসো 5² মাইনাস 2, 5² মাইনাস 2 মানে কি 5² মানে 25 মাইনাস 2 স্কয়ার 23 স্কয়ার, 23 মানে 529 বর্গ করলে 23 গুণন 23 তোমরা অলরেডি জানো, এদিকে 9 3 গুণে 6 3 গুণে 6 2 গুণে 4 9 6 12 2 হাতে 5 529, এই 529 মাইনাস 4 529 থেকে বাদ গেলে 525। এই ছিল আমাদের 5.1 অনুশীলনীর সম্পূর্ণ অনুশীলনীর সমাধান, ওয়ান শট ভিডিও, একটা ভিডিওতে আমরা 5.1 একেবারে বেসিক থেকে শুরু করে সবকিছু শেষ করে ফেলেছি। তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সাথে দীর্ঘক্ষণ ছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা সময়ের যাবত আমি এই ক্লাসটা নিলাম তোমাদের সাথে। তো এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, তোমাদের কাছে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে আমাকে সেটা যদি কমেন্টে জানাও, আমি খুশি হব। সবাই ভালো থাকো, আর যদি তোমরা আমার এই ভিডিওগুলি থেকে একটু উপকৃত হও, আমার এই কষ্ট যদি তোমাদেরকে একটু উপকৃত করে, তাহলে আমার ইউটিউব চ্যানেল মোস্তফা স্যার এটাকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং আমার ফেসবুক পেজ মোস্তফা স্যার বা ফেসবুক আইডি গোলাম মোস্তফা এটাকে ফলো করে যদি পাশে থাকো তাহলে খুশি হব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। সকলের ক্যাডেটের স্বপ্ন পূরণ হোক, আল্লাহ তোমাদের সকলকে ক্যাডেট হিসেবে কবুল করুক, এবং যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তারা যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে, এই প্রত্যাশায় আজকের মতো এখন শেষ করছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।